দুর্দান্ত এক জয় পেয়েছে আর্জেন্টিনা, যদিও শুরুতে কিন্তু ভালোই বেগ পোহাতে হয়েছিল এবং আপনিও গতকাল বলছিলেন যে আসলে অস্ট্রিয়ার সাথে ম্যাচটা অতটা সহজ হতে যাচ্ছে না আর্জেন্টিনার জন্য। একটু যদি জানতে চাই যে অস্ট্রিয়া কিন্তু যথেষ্ট হাই প্রেসিং ফুটবল খেলেও একটা মাত্র গোলও কেন পেল না, আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই। হ্যাঁ, অস্ট্রিয়া আসলে মিডফিল্ড এবং ডিফেন্সে খুব ভালো ডমিনেট করেছে এবং তাদের স্ট্রাইকাররাই মূলত আসলে ফিনিশিং করতে পারেনি। তাদের যে স্ট্রাইকার ছিল 11 নম্বর জার্সিধারী, তিনি কিন্তু বেশ হাইট লম্বা, তিনি বেশ কয়েকটা সুযোগও পেয়েছিলেন কিন্তু সেগুলো মিস করেছেন। আমার মনে হয় অস্ট্রিয়া যদি ক্লিনিক্যাল হতে পারতো তারা কিন্তু এই ম্যাচে অবশ্যই ড্র আদায় করে নেওয়ার তাদের সামর্থ্য বা সেই পারফরমেন্সটা অন্তত তাদের মিডফিল্ড এবং ডিফেন্স দেখিয়েছিল। যাই হোক, অস্ট্রিয়ার এই যে মিডফিল্ডের যেই দেয়ালটা আমি প্রতিবেদনও বোঝানোর চেষ্টা করেছি তারা কিভাবে আর্জেন্টিনা ভেঙেছে, একটা প্রমাণ দিতে চাই। আমাদের হাতে একটা প্রথম গোলের মোশন গ্রাফিক্স আছে, কিভাবে প্রথম গোলটা হলো। তারা যেহেতু জোনাল মার্কিং করছিল, কখনোই আর্জেন্টিনার একটা প্লেয়ার 1/1-এ থাকেনি, কখনো 1/2, 1/3, অর্থাৎ আর্জেন্টিনার একজন প্লেয়ারকে 2 থেকে 3 একসঙ্গে প্রেস করেছেন। লৌথারো মার্টিনেজের প্রথম পেনাল্টি রাপিডটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। দর্শক, আমরা একটু দেখাতে চাই প্রথম গোলটা যেটা হয়েছিল সেটা বিল্ড আপ তৈরি হয়েছিল কিন্তু মাঝমাঠ থেকে প্রথম ম্যাকালিস্টার পাসটা দিয়েছিলেন। আমরা যদি দেখাতে 20 নম্বর জার্সি থেকেই শুরু হবে, সেটা ম্যাকালিস্টারের জার্সি। আমরা একটু দেখব 20 থেকে ডিপল 7-এর কাছে যায়, তারপরে মেসির কাছে যায়। মেসি সেটা স্পেস বাড়ানোর জন্য তারা রাইট সাইড থেকে লেফটে শিফট হয়ে যায়। লেফটে শিফট হওয়ার ফলে হয় কি, হঠাৎ করে যখন স্থান পরিবর্তন হয়ে যায় তখন তারা সবাই সেই বলটাকে ট্র্যাক করতে যায় অস্ট্রিয়ার ফুটবলাররা, এবং সেই জায়গায় মেসি একটা জায়গা পেয়ে যায় এবং মেসি গোল দেয়। পুরো ম্যাচে আর্জেন্টিনা এই একই কৌশলে আসলে অস্ট্রিয়ার যেই দুটি গোল আদায় করতে পেরেছে বা কয়েকটা মিসও হয়েছে, তারা হঠাৎ করে সাইড পরিবর্তন করেছে এবং যেহেতু তারা জোনাল মার্কিং করছিল, বল যেখানে সেখানেই প্রেসিং করছিল, তো হঠাৎ করে দিক পরিবর্তন করাটাই একমাত্র একটা সুযোগ ছিল যে একটু স্পেস ক্রিয়েট করার। এবং মেসির মতো যখন ফুটবলার আপনার কাছে থাকবে, স্পেস যদি মেসি পেয়ে যায়, তিনি 2-3টে স্পেস পেলে এর মধ্যে তো তার অ্যাকুরেসি 80-90% থাকবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছে। যাই হোক, আমরা ওভারঅল পারফরমেন্সে একটা স্ট্যাটিস্টিক্স দেখাতে চাই, কোন দলের পজিশন কেমন ছিল, কোন দল কেমন করলো, সব কিছু মিলে আমরা আরেকটা তথ্য দেখাতে চাই দর্শকদেরকে, যে বল পজিশন থেকে শুরু করে এভরিথিং কোন দল আসলে এগিয়েছিল। তো অবশ্যই আর্জেন্টিনারই আধিপত্য ছিল বল পজিশন থেকে শুরু করে সব কিছুতেই। বল পজিশন যদি আমরা দেখি, আর্জেন্টিনার 54% ছিল, 46% ছিল অস্ট্রিয়ার। টোটাল শট আর্জেন্টিনা 12টা নিয়েছে, অস্ট্রিয়া নিয়েছে 6টা। অবশ্যই আর্জেন্টিনা বেশি আক্রমণ করেছে। পাসেসের ক্ষেত্রেও যদি দেখি, 554টা আর্জেন্টিনা, তারা নিয়েছে 468টা, ট্যাকেল 21টা এবং আর্জেন্টিনার 12টা ট্যাকেল অস্ট্রিয়ার। আমি যদি পাসের কথা বলি, এটা কিন্তু এই পাসেস বা এই স্ট্যাটগুলো অস্ট্রিয়ার যে লড়াই করেছে সেটা কিন্তু সবসময় প্রতিফলিত হচ্ছে না। আর্জেন্টিনার ম্যাক্সিমাম পাস কিন্তু তারা মিডফিল্ডে হয়েছে, অনেক সময় ডিফেন্সে, কেননা তারাও আসলে স্পেস পাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই একটা জমজমাট ম্যাচ হয়েছে, যারা নিউট্রাল দর্শক তারা সবাই উপভোগ করেছেন। এইরকম ম্যাচই আসলে প্রত্যাশিত ছিল।